আসসালামু আলাইকুম। আজকে হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল। গিয়েছিলাম আমাদের আম বাগানে আম তুলতে। কিছু আম তুললাম আজকে, হিমসাগর এবং আম্রপালি আম। এটা আমাদের ঘের। এখানে মাঝখানে ধান চাষ করা হয়, আর আমাদের ঘেরের চারিপাশে কিছু আম গাছ, নারকেল গাছ এবং আমলকি গাছ আছে। এখানে আমাদের কিছু আম্রপালি গাছ আছে, নারকেল গাছ আছে। দেখেন, এই গাছ থেকে কিছু আম্রপালি আম পেরেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর আম্রপালি আম হয়েছে। এই বৈশাখ শেষ হওয়ার পথে এবং জ্যৈষ্ঠ মাস পড়ছে, এখানে আমগুলা কিছু পাকার মতন হয়ে গেছে। কিছু বতি আম ছিল, এগুলা পেরেছি আজকে। আমি গাছে উঠে আম পাড়ছিলাম, আর আমার মামা নিচে ভিডিও করছিলেন। দেখেন, আমি গাছে উঠে আম পাড়তেছিলাম। আমার হাতে একটি ব্যাগ ছিল, ব্যাগে করে আম পাড়তেছিলাম। অনেক দিন পর গাছে উঠলাম। আমি সচরাচর গাছে উঠি না, তো অনেক দিন পরে ইচ্ছা হলো যে একটু গাছে উঠে আম পাড়ি, তাই গাছে উঠে আম পাড়ছিলাম। খুব ভালো লাগলো আম পেড়ে। আমি আম পেড়ে পেড়ে ব্যাগে রাখছিলাম। আসলে হাতের কাছে আম ছিল কম, আম ছিল দূরে বেশি। এর জন্য হাতের কাছে যেগুলো ছিল পাড়ার মতন সেগুলো পেরেছি, আর যেগুলো দূরে ছিল সেগুলো আর পাড়া হয় নাই। ওগুলো পরে এক সময় এসে পাড়তে হবে। একটা আম নিচে ফেললাম, যে আমার মেজো মামা বললেন যে একটা আম খাই। তো আমটা আসলে অনেক সুস্বাদু ছিল। দূরের এই গাছটাতেও অনেকগুলো আম হয়েছে, বাড়তে হবে। ওদিকেও যাব একটু পর। আপাতত এখান থেকে আম পাড়তেছি। এই আমটা মামা এখন খাবে, এর জন্য দিয়েছিলাম। ব্যাগ অলমোস্ট ভরে গেছে, তো ব্যাগটা একটু পর নিচে নামিয়ে দেব। বন্ধুরা, আপনারা কখনো গাছে উঠে আম পেড়েছেন? কেমন লাগে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেগুলো প্রথমেই আপনার কাছে যেয়ে পৌঁছায়। আমি গাছ থেকে নেমে গেলাম। এই পাশ দিয়ে একটা বালির লাইন নিয়ে গেছে একজন। সে বাড়ি বানানোর জন্য বালি দিয়ে ভরাট করছে। আপনাদের কাছে আম্রপালি আম খেতে কেমন লাগে জানাবেন কমেন্ট করে।
দেখেন আমগুলো কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে। এগুলো পাড়তে হবে। আমগুলা 2-1 দিন রেখে দিলেই পেকে যাবে। আবারও উঠলাম আর কিছু আম পাড়ার জন্য এই গাছটাতে। একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি যাতে আরও কিছু আম পাড়া যায়। মোটামুটি মগ ডালের দিকে ওঠার চেষ্টা করছিলাম। বন্ধুরা ধন্যবাদ, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।